হয়ে গেল। পরীকে অদৃশ্য হতে দেখে কেমন একটা ভয় কাজ করলো আমার মাঝে। জীবনের প্রথম কোনো পরীকে দেখলাম, আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যাই হোক, পরী চলে যাবার পর আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, বাবা নিশাত, এত রাতে বাড়িতে ফিরলে তোর জন্য চিন্তা হচ্ছিল। মায়ের কথায় বলে উঠলাম, আরে মা, তুমি এখনো ঘুমাওনি? এত রাতে জেগে আছো কেন? আমি গিয়েছিলাম দাদাকে নিয়ে হাসপাতালে। ডাক্তারবাবু বলল ওনাকে 2 দিন থাকতে হবে হাসপাতালে। আমি তো আর 2 দিন সেখানে থাকতে পারি না, তাই চলে আসলাম বাড়িতে। মা বলল, তাই বলে এত রাতে? আচ্ছা, আসছিস ভালো করেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর ঘরে খাবার দিয়ে রাখছি, এসে ঘুমা। কথাটা বলে মা চলে গেলেন ঘুমাতে। আমিও হাত মুখ ধুয়ে ঘরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিনের ঘটনা, আমি নৌকা করে সেই বৃদ্ধ পাগলিকে নদী পার করছিলাম। মনে আছে, সেই পাগলি আমাদের গ্রামে ঘোরাঘুরি করছে। ওনাকে দেখে আমাদের গ্রামের অনেকে বলাবলি করতে লাগলেন, আরে ওই পাগলি আবার কোথা থেকে আসলো? একে তো আগে কখনো গ্রামে দেখিনি। পাগলির শরীর থেকে কেমন দুর্গন্ধ বের হচ্ছে। শরীরটা দেখে মনে হচ্ছে ঘা হয়েছে পুরো শরীরে। গ্রামের সবাই নানা কথা বললেও সেই পাগলি কোনো কথা না বলে চুপ করে বসে থাকেন কোনো এক গাছের নিচে। পাগলি এমন চুপচাপ থাকায় কেউ আর কিছু বলে না। পাগলি এভাবেই বসে থাকে। যাই হোক, সেদিনটা পার হয়ে পরের দিন আসলো। কথা মতো আমি হাসপাতালে গিয়ে দেখলাম দাদা বেশ সুস্থ। দাদা সুস্থ হওয়ায় ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দাদা ও দাদি আমাকে কান্না জড়িত কণ্ঠে বলল, আমরা তোর আপন দাদা দাদি নই, তবুও আমাদের যা উপকার করলি, মন থেকে দোয়া করি তোর জন্য। দাদার কথাটা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, কেউ বিপদে পড়লে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আমাদের সকলের কর্তব্য। যখন দোয়া করি আমি যেন এভাবেই মানুষকে সাহায্য করতে পারি। কথাটা বলে বাড়িতে চলে আসলাম আমি। এই ঘটনার ঠিক 2 দিন পরের ঘটনা। গ্রামের একজন মানুষের একটা রোগ হলো, বসন্ত রোগ। উনি এই রোগে আক্রান্ত হবার পর বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন, কারণ রোগ হতে পারে, যদিও সেই সময় বসন্ত রোগ ছিল ভয়ঙ্কর। লোকটার বসন্ত রোগে আক্রান্ত হবার পরে 2 দিন পর তার শরীরে ঘা সৃষ্টি হয় আর সে মারা যায়। এই লোকের মৃত্যুতে তখনই কেউ কিছু বুঝতে পারেনি গ্রামে কি আসতে চলেছে, কি হতে যাচ্ছে গ্রামের সবার সাথে। লোকটা মারা যাবার পরের দিন আবারও একই রকমের ভাবে আরো 2 জন সে বসন্ত রোগে আক্রান্ত হয়, আর আগের লোকটার মতো 2 দিন পর শরীরে ঘা হয়ে তারা যন্ত্রণায় মারা যায়। এই লোক দুটো মারা যাওয়ার পর গ্রামের সবাই নড়ে চড়ে বসে। সবার মনে এক অজানা ভয় কাজ করে, কারণ বসন্ত রোগে একজন মারা যেতেই পারে, কিন্তু তারপর আরো 2 জন মারা গেল, বিষয়টা ভয়ের না? গ্রামের মানুষ ভয় থাকতে শুরু করে। কিছুদিনের ব্যবধানে গ্রামের 3 জন রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এই ঘটনা শেষ হতে না হতে গ্রামের আরো 2 জন রোগে আক্রান্ত হয়। এই 2 জন রোগে আক্রান্ত হবার পর গ্রামের সবার মাঝে একদমই পুরোপুরি ভয় চলে আসে। আগের 3 জন সহজভাবে মারা গেলেও এবার গ্রামের মানুষ এদের এত সহজে মরতে দিবে না। তাই গ্রামের কয়েকজন মিলে সেই লোক দুটোকে নিয়ে হাসপাতালে গেলেন। হাসপাতালে যাবার পর সেই লোক দুটোর 2 দিন ধরে চিকিৎসা হয়, কিন্তু তাদের শরীরে কোনো উন্নতি হয় না। এভাবে হাসপাতালে 2-4 দিন থেকে সেখানেই তারা মারা যায়। হঠাৎ গ্রামে কি হলো? কেনই বা